ওয়েলকাম এভরিওয়ান। ৩৫ ফিট বাই ৪০ ফিট জায়গার ভিতরে আজকে আপনারা দেখতে পাবেন যে একটা সুন্দর কমপ্লিট বাড়ির ডিজাইন। তো এই বাড়িটিতে যে রুম করা হয়েছে এবং কি রুম করা হয়েছে, কয়টা টয়লেট করা হয়েছে, কয়টা কিচেন রুম করা হয়েছে, সমস্ত বিষয় আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। তো ফার্স্ট টাইম আপনারা দেখতে পাবেন যে খুব বড় সড়ো একটি মেন গেট। এই হচ্ছে সেই মেন গেটটি। মেন গেটের হাইট করা হয়েছে 60 ফিট এবং আরেক সাইডেও জায়গা দেওয়া হয়েছে 7 ফিট। তো দেখতে পাবেন যে মেন গেটের ডাইন সাইডে একটা 2 রেখে সিঁড়ি উঠে গেছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির কিন্তু ফাউন্ডেশন করা হয়েছে 5 তলা এবং এই বাড়িটির সামনের যে জায়গাটা আছে সিঁড়ির 2 পাশে এই হচ্ছে একটা জায়গা, আর এর অপোজিট সাইডে আরেকটা জায়গা, ডানের সাইডে যে জায়গাটি রয়েছে এ সাইডে 2টা দোকান হবে, কারণ এই বাড়িটি আপনার ফুল রোড সাইডে। তো আমরা দেখিয়ে দেবো যে এই বাড়িটি ফুল রোড সাইডে, এই যে দেখুন রোডটি, এই কারণে সামনের দিকটাতে আপনার 2টা দোকান করা হবে এবং আর যে জায়গা থাকবে সেই জায়গার ভিতরে করা হবে 4টা মাস্টার বেডরুম, 2টা অ্যাটাচ টয়লেট এবং 2টা কিচেন রুম। শহরের ভিতরে এই বাড়িটি করা হয়েছে, এই জন্য আপনার একটু রুম ছোট হয়। রুমটি করা হবে 10 ফুট বাই 11 ফুট, কারণ শহরে একটু রুম ছোট হলে সমস্যা হয় না, কারণ রুমের ভিতরে সব কিন্তু করা হয় এবং রুম থেকে বাইরে তারা বেরোয় না। এবার আমরা অন্য কথার পর্যায়ে আসি। এই বাড়িটির আপনার 16টি কলম করা হয়েছে। প্রত্যেকটা কলমের মাপ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে এবং এই বাড়িটি করা হয়েছে 5 তলা ফাউন্ডেশনের একটি বাড়ি। এই বাড়িটির আপনার ব্যাসে মাটি কাটা হয়েছে 5 ফুট বাই 5 ফুট করে এবং 16 মিলি রডের জালি বাঁধা হয়েছে এবং এই বাড়িটিতে আপনার লিন্টন করা হবে 7 ফুটে। লিন্টন করতে হবে এমন কায়দার যে যাতে লিন্টনটা আপনারা কাটা লিন্টন দেন, তবে আপনি এই যে দেখতে পাবেন যে কলমগুলো রয়েছে, কলমগুলো অবশ্যই আপনার 3টা করে ডিল করে নিতে হবে। 3টা করে ডিল করে নিলে আপনার কলমগুলোতে রড গেলে আপনার ওই লিন্টনটি ফাটার সম্ভাবনা কম থাকে এবং ফাটবে না। এবং ছাদটি ঢালাই করা হয়েছে আপনার 5 ইঞ্চি ছাদে রড ব্যবহার করা হয়েছে 12 মিলি রড 5 ইঞ্চি পরপর। আর একটা বিষয় যে এই যে কলমটি দেখতে পাবেন, এই কলমে কিন্তু আমরা রড ইউজ করেছি 6টা করে কিন্তু আপনার 16 মিলি রড ইউজ করা হয়েছে এবং 8 মিলি রডের রেন টানা হয়েছে। এবার আমরা ফ্লোর প্ল্যানে আসি। এই যে দেখতে পাবেন যে ফ্লোর প্ল্যানটিতে কিন্তু আপনার আমরা এই যে এই ফ্লোরে কিন্তু আমরা মাটির সংখ্যা খুবই কম দিয়েছি। তার কারণ যে মাটি দিলে আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি মাটি ছাড়া সম্পূর্ণটি বালি দিতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বাড়িটি অনেক শক্ত এবং মজবুত হবে। আরেকটা বিষয় যে বাড়িটি আপনার ফাটার সম্ভাবনা থাকবে না। আপনি যদি বালি দিয়ে ভালোভাবে পানি দিয়ে পাইলিং করে নিয়ে শাপল মেরে পাইলিং করে আপনি যদি কাজটি করেন তো আপনার কাজটি অনেক সুন্দর হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটি করতে গেলে এই বাড়িটির আপনার রুম সাজাতে গেলে এখন ইটের প্রয়োজন পড়বে 5 গাড়ির মতো। 5 গাড়ি ইট হলে আপনার এই বাড়িটির রুম সব কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন।